সেরা। কামালপুর মোস্ট ইন্টেলিজেন্ট সিটি অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছে কারণ ওখানে কোনো বোকা লোক খুঁজে পাওয়া যায়। এ দেখে আমি ঘোষণা করছি যে কোনো বোকা মানুষকে যদি আমাদের ফুরফুরি শহরে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে সারা জীবনের জন্য এই ফুরফুরি শহর ছেড়ে চলে যেতে হবে, যাতে আমাদের এই শহরও মোস্ট ইন্টেলিজেন্ট সিটি অফ দ্য ইয়ারের পুরস্কার জিততে পারে। তোমরা কেউ যদি বুদ্ধ লোককে দেখতে পাও এখানে, সাথে সাথে আমাকে জানাবে। ভালো আইডিয়া। চলো আমরা ফুরফুরি শহরে ঘুরে ঘুরে বোকা লোক খুঁজি। আমার এই সরকারি বুদ্ধি রান্নাঘরে একটা চমৎকার বদমাইশি আইডিয়া রান্না হচ্ছে। আরে উড়ে বেরোনো ভাই, তুমি কে গো? আমি হলাম তোমার ফ্যামিলি অ্যাঞ্জেল। আরে ফ্যামিলি ডাক্তার তো অনেক শুনেছি, কিন্তু ফ্যামিলি অ্যাঞ্জেল হয় এটা তো জানতাম না কখনো। আচ্ছা ঠিক আছে, এবার বলো ফ্যামিলি অ্যাঞ্জেল ভাই কি বলবে বলো। খুব জোরে একটা ভূমিকম্প আসছে আর তোমার উপরে এই শহরের সবাইকে বাঁচানোর মহান দায়িত্ব পড়েছে। তুমি এখন অনেক বড় একটা নৌকা বানাও, তারপর সেই নৌকায় ফুরফুরি শহরের সবাইকে বসিয়ে একটা অনেক বড় বেলুন বেঁধে অনেক দূরে কোথাও উড়িয়ে নিয়ে চলে যাবে। তবে একটা কথা মনে রাখবে অবশ্যই, এই কাজটা কিন্তু তোমাকে একাই করতে হবে। যাও এবার কাজ শুরু করে দাও। ফুরফুরি শহরের মানুষকে বাঁচানোর জন্য নৌকা কেন, আমি তো জাহাজ বানিয়ে ফেলতে রাজি আছি। হ্যাঁ তুমি এটা কি বানাতে চাও? বন্ধু, এখানে অনেক বড় একটা ভূমিকম্প আসছে, এসো আমার সাথে কাজ হাতে দাও। একটা বড় বেলুন বানাও, আমরা সেটাই বসে অনেক দূরে উড়ে যাবো। আরে মিয়া, ভূমিকম্প পাইলে নৌকা দিয়ে কি হইব? মোটু নৌকা বানাকা, যা খুশি বানা, তাতে কি? এই মোটু আমাকে বলো তো ভূমিকম্পের কাহিনীটা কি, আর তুমি নৌকা বানাচ্ছ কেন? ফুরফুরি শহরে একটা ভূমিকম্প আসছে, আমি বড় নৌকায় সবাইকে বসিয়ে একটা বড় বেলুন বেঁধে উড়িয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? এসো না। মোটুকে যদি সাহায্য না করি তাহলে মন খারাপ করবে। তাছাড়া আসল ঘটনাটা তো আমাকে বের করতেই হবে, তাই না? মেয়র সাহেব, আমি ফুরফুরি শহরের একজন শুভাকাঙ্ক্ষী কথা বলছি। মোটু কোনো কারণ ছাড়াই কিছু না বুঝে বিশাল বড় একটা নৌকা বানাচ্ছে। মনে হচ্ছে মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাহলে মেয়র সাহেব, আপনি আপনার কথা রাখুন। এবার আপনি মোটুকে এই শহর থেকে বাইরে বের করে দিন, কারণ মোটুই হচ্ছে ফুরফুরি শহরের বুদ্ধু নাম্বার 1। বুঝেছেন? এই ফুরফুরি শহরের পোকা হচ্ছে মোটু। আচ্ছা মোটু, বলো তো তুমি এত বড় নৌকা কেন বানাচ্ছ? মেয়র সাহেব, আমি একদম সঠিক একটা খবর পেয়েছি যে ফুরফুরি শহরে বড় একটা ভূমিকম্প হতে যাচ্ছে। আমাদের মোটু একদম বোকা। আচ্ছা ভূমিকম্প হলে কি নৌকায় বাঁচা যায়? আরে বাবা মোটু, তুমি তো এক নম্বর বুদ্ধু। মেয়র সাহেব, মোটু হইতাছে বুদ্ধ নাম্বার 1। মোটুর এই ফুরফুরি শহর দেখা বাইরে বাইরে করে দেন। আমার কথা শোনো মোটু, আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও আমি তোমাকে ফুরফুরি শহর থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। বন্ধু, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার বন্ধুত্বের সময় এই পর্যন্ত ছিল, এবার তাহলে আমি চলে যাচ্ছি। মোটু বন্ধু আমার, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমিও তোমার সাথে চলে যাব। এই মানুষগুলো খুবই অকৃতজ্ঞ। এতদিন কতবার তুমি এদের সাহায্য করেছো, এরা সবকিছু ভুলে গেছে। এদের তো কিছুই মনে নেই। এরা সবাই মেনে নিয়েছে যে তুমি আসলে একটা বোকা। তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ুন, এখন একমাত্র নৌকায় আমাদের নতুন জীবন দিতে পারে। হাত ধরুন ওস্তাদ, চলে পড়ুন। সরি মোটু, আমি তোমাকে বুদ্ধু ভেবেছিলাম। আসলে আজকে শুধু তোমার কারণেই আমাদের সবার জীবন বেঁচে গেল।
ধরো শক্ত করে। আরে আরে অ্যাঞ্জেল ভাই শোনো না, তুমি আমাকে যে ভবিষ্যৎবাণী করেছিলে সব সত্যি হয়েছে। থ্যাংক ইউ। এবার মন দিয়ে শোনো, ফুলপুরি শহরে পানির অভাব হবে খুব শীঘ্রই। চারিদিকে একটু পানির জন্য হাহাকার পড়ে যাবে, বুঝতে পেরেছ? আরে বাবা না না, পানি ছাড়া তো এক মুহূর্ত থাকা যাবে না। পানির অপর নাম জীবন। ফুলপুর শহরের এই অবস্থা আমি কিছুতে দেখতে পারবো না। তুমি আমাকে কোন একটা উপায় বলতে না প্লিজ অ্যাঞ্জেল ভাই, প্লিজ। সবার জন্য তোমার এত চিন্তা দেখে আমি একটা উপায় বলে দিচ্ছি। তুমি এখন থেকে কুয়া খুঁড়তে শুরু করো, পানির অভাব হওয়ার আগেই সবার জন্য পানির ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল ভাই, আমি এক্ষুনি এখন থেকে কুয়া খুঁড়তে শুরু করবো। হ্যাঁ গতবার জানি না কিভাবে ভূমিকম্প শুরু হয়েছিল, আর তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার সবাই অবশ্যই তোমাকে বুদ্ধ মনে করে বের করে দেবে। কি মটু, এবারে নতুন কোনো খবর আছে নাকি তোমার কাছে? এটা কোনো খবর না, আসলে আমি একটা কুয়া খুঁড়ছি যাতে ফুলপুরি শহরের সবাইকে পানির কষ্ট থেকে বাঁচাতে পারি। সহসাই এখানে পানির অভাব দেখা দেবে, বুঝছো? হ্যাঁ হয়ে গেছে। দেখো পানি চলে এসেছে, পানি চলে এসেছে। আরে আরে পাইপ ভাঙে গিয়ে পুরা শহরের পানি শেষ হয়ে গেছে। এখন আমাদের একটাই উপায়, চলো মোটর কুয়ার দিন পানি তুলে নিয়ে। আরে মিয়া মোটু, আমরা কি তোমার কুয়ার দিন পানি লইবার পারি মিয়া? আরে বাবা, এটাকে জিজ্ঞাসা করার মতো কোনো কথা হলো? এটা তো আমার কুয়া না, এটা আমাদের সবারই কুয়া। মোটু মোটু মোটুকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা মোটু, তুমি এত আগে থেকে ভূমিকম্প আর পানির সমস্যা সম্পর্কে জানলে কিভাবে? আমাকে আমার ফ্যামিলি এঞ্জেল বলেছিল। হ্যাঁ ফ্যামিলি অ্যাঞ্জেল? তোমার সেই ফ্যামিলি অ্যাঞ্জেল দেখতে কেমন বলো তো? ছোট করে মোটা করে দেখতে নয় তো, আবার দাড়িও আছে। হ্যাঁ, একদম এমন দেখতে। একদম ঠিক বলেছো তুমি বাদলু। এবার বুঝতে পেরেছি ওটা জনি হবে। তবে একটা কথা তো ঠিক যে তোমাকে বোকা বানানোর জন্য ও যা যা করেছে তার জন্যই আজ ফুরফুরি শহরের সবাই বেঁচে গেছে। চলো এখন আমরা গিয়ে জনকে বুদ্ধ নাম্বার 1 বানাবো। চলো। মোটু, তোমার ফ্যামিলি অ্যাঞ্জেল তো সত্যি সত্যি একটা ভালো বন্ধু। ও যে ভবিষ্যৎবাণী করেছে সেটাই সত্যি হয়েছে। ও যদি সবার সামনে এসে দেখা দিত তাহলে এই ফুরফুরি শহরের সবাই ওকে চোখের মনি করে রাখতো। ওকে এখানকার রাজা বানিয়ে এমন ভাবে সম্মান জানাতো যে ও সেটা বিশ্বাসই করতে পারত না। চলো বাদলু, আমি আমার ফ্যামিলি এঞ্জেলের খুঁজে বের করি, তারপর ওর সাথে কথা বলি। চলো। আমি যা যা বলেছি সেসব অবশ্যই ফাঁদ ছিল, কিন্তু সব তো সত্যি হয়েছে। আমি যদি আরো দু চারটা ভবিষ্যৎবাণী করে দেই আর সেসব সত্যি হয়ে যায়, তাহলে আমাকে ফুরফুরি শহরের রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এইবার তো জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। শোনো, আমি তোমাদের ফ্লেম গান এনে দেবো, সেটা দিয়ে আগুন ফেলবে, আর আইস গান দিয়ে বরফ ফেলবে। ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। তোমরা সবাই শোনো, আমি হলাম অ্যাঞ্জেল, এই শহরের বন্ধু শহর অ্যাঞ্জেল। আমি তোমাদের জীবনে অনেক বেশি খুশি নেব। আমি যা বলি সেটাই সত্যি হয়ে যায়। আরে এসব অ্যাঞ্জেল ট্যাঞ্জেল সব বাউতাবাজি। ও নিশ্চয়ই বহুরূপী, ওকে তাড়িয়ে দাও। তাহলে কি তোমাদের কারোর আমার উপর বিশ্বাস নেই নাকি? ঠিক আছে বলছি, তাহলে আমি এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। আগুন পড়ো। আগুন পড়ো। আগুন ধরো। ধরো। আমি যাবো।
জন যা করেছে তার জন্য আজ ফুরফুরি শহরের সব লোকজন বেঁচে গেছে, কিন্তু ফ্যামিলি অ্যাঞ্জেল সেজে কাউকে বোকা বানানোর কথা তো শুধুমাত্র একজন বুদ্ধি ভাবতে পারে, তাই না? শোনো সবাই, জন যা করেছে তাতে এটাই প্রমাণিত হয় যে জনই আমাদের ফুরফুরি শহরের সবচেয়ে বড় বুদ্ধ। আমি জনকে বুদ্ধ নাম্বার 1 ঘোষণা করছি। জন এখন আর এই শহরে থাকতে পারবে না। তাহলে আমরা জনকে আসল অ্যাঞ্জেলের কাছে পাঠিয়ে দিই। জন, এবার তুমি তৈরি হয়ে যাও, কেননা অনেক দিনের জন্য তুমি বেড়াতে যাচ্ছ।